শুক্রবার তেহরান এবং ইরানের বেশ কয়েকটি শহরে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন সামরিক কমান্ডার, বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিক নিহত হন। এই আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইরান শুক্রবার সন্ধ্যা থেকেই ইসরায়েলের বিভিন্ন এলাকায় আক্রমণ শুরু করে। শুরুতে খুব একটা সফলতা না পেলেও হাইপারসনিক মিসাইল ব্যবহারের পর থেকে পুরো পরিস্থিতি যেন পাল্টে যায়। ইসরায়েলের বিভিন্ন সুরক্ষিত স্থাপনায় একের পর এক ইরানি মিসাইলের আঘাতে দিশেহারা ইসরায়েলের পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে, ছেড়ে দেমা কেঁদে বাঁচি। মেহের নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, ইসরায়েলি নিরাপত্তা ও সামরিক বিশেষজ্ঞ ইউসি মেলম্যান ইসরায়েলি নেতাদের পরামর্শ দিয়েছেন তারা যেন তেহরানের কাছে যুদ্ধবিরতি ভিক্ষা চাওয়ার আগে এই উন্মাদনা বন্ধ করে। মেলম্যান বলেন, যদি পরিস্থিতি এভাবে চলতে থাকে অবশেষে ইসরায়েল ইরানের কাছে যুদ্ধবিরতি ভিক্ষা চাইতে বাধ্য হবে। তিনি আরও লিখেছেন যে এই আনন্দ উচ্ছ্বাস ক্ষণস্থায়ী ছিল। শুক্রবার সকালে আমি নিজে জিজ্ঞাসা করলাম, যুদ্ধে যাওয়া কি সত্যি প্রয়োজন ছিল, বিশেষ করে ইরানিদের বিরুদ্ধে? ইসরায়েলি বিশেষজ্ঞ জোর দিয়ে বলেন, শিয়ারা ঐতিহাসিকভাবে কষ্ট সহ্য করতে প্রস্তুত। আমি তাদের ত্যাগ শিকারের মানসিকতার বিষয়টি স্মরণ করি, যেমনটি তারা ইরাকের সাথে ৮ বছরের যুদ্ধে নজিরবিহীন ত্যাগের প্রমাণ দেখিয়েছিল। তাই আমি অনুরোধ করছি যে হতাহতের সংখ্যা কমিয়ে আনুন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাহায্যে চুক্তির মাধ্যমে এই যুদ্ধ উন্মাদনা বন্ধ করুন। অন্যথায় শেষ পর্যন্ত আমাদেরকে যুদ্ধবিরতির জন্য ভিক্ষা চাইতে হবে এবং ইরান তা প্রত্যাখ্যান করবে।